নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা মজার বাচ্চাদের জন্য, বিশেষ করে এটা বাচ্চাদের খুব প্রিয়, আমাদের ঘরেতে সব বাচ্চারা খুব পছন্দ করে মার্বেল কেক। আর এটা খুব মজার হয় খেতে। তো একটা এরকম ঘরে যে বাচ্চারা লেখে ওই পেপার নিয়ে নিয়েছে, আপনারা বাটার পেপার নিতে পারেন। বাটিতে আগে একটুখানি তেল লাগিয়ে নিলাম, এবার পেপারটা বসিয়ে পেপারের উপর আর একটু তেল লাগিয়ে নিলাম। এটা কেকের জন্য বাড়িটা তৈরি হয়ে গেল। এবার একটা কড়ার মধ্যে এরকম একটা রিং বসিয়ে এটা 10 থেকে 15 মিনিট গরম হতে দিতে হবে। আর এদিকে আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম এক কাপ চিনি গুঁড়ো নিয়েছি। আর বন্ধুরা, এই চিনি গুঁড়োটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ গোটা চিনি কিন্তু এটাতে যায় না। চিনি আমি একটুখানি মিক্সিতে দিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর তেল আর চিনিটা খুব সুন্দরভাবে মেশাতে হবে, ভালো করে ফেটাতে এই যে দেখুন মিশে গেছে। এবার এক বাটি বা 1 কাপ মতন ময়দা নিতে হবে, আর বেকিং পাউডার 1 চামচ, আর 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। আর বন্ধুরা, এগুলোকে ভালো করে চেলে নেওয়াটা খুব জরুরি, কারণ আমাদের কেকে এরিয়েশন আসে আর সফট হয়, খুব স্পঞ্জিও হয় কেকটা। এই 1 কাপ দুধ নিয়েছি, দুধটা অল্প করে দিয়েছি। আর এই ব্যাটারটা ভালো করে, কেকের ব্যাটারটা ভালো করে মেশাতে যদি মনে হয় তখন কিন্তু নিতে হবে। তো আমার লাগেনি, আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা। এই যে দেখুন, এইরকমই ঘনত্বটা হবে, একদম পাতলা করা যাবে না আর ঘনও করা যাবে না, ঠিক এইরকমই রাখতে হবে। আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এই বাটিটাতে আমি 2 চামচ কোকো পাউডার দিচ্ছি। আর কোকো পাউডারটা 2 চামচ দিয়েছি বলে 2 চামচ এখানে একটু দুধ রেখে দিয়েছিলাম, দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরও ঘনত্বটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি, ওই একই রাখতে হবে। এবার কেকের বাটিটাতে প্রথমে 2 চামচ সাদা ব্যাটার দিলাম, দিয়ে একটুখানি ট্যাপ করে নেব যাতে ছড়িয়ে যায়। এবার কোকো পাউডারের ব্যাটারটা 2 চামচ দেব। তো এইভাবেই প্রথমে সাদা ব্যাটার, তারপর কোকো পাউডারের ব্যাটার, আবার সাদা ব্যাটার, আবার কোকো পাউডারের ব্যাটার, এরকম 2 চামচ সাদা ব্যাটার দেবেন প্রথমে, তারপর 2 চামচ কোকো পাউডারের ব্যাটারটা দেবেন। আর সাদা ব্যাটারের মধ্যে 1 চামচ আর কোকো পাউডারের মধ্যে আর 1 চামচ দেবেন, নাহলে কিন্তু মিশে যাবে, মানে এই ডিজাইনটা আসবে না। তো হয়ে গেছে আমার। এবার বন্ধুরা দেখুন, আমি ভেতর থেকে বাইরের দিকে একটা লাইন কেটে দিচ্ছি। একটা টুথপিক নিয়ে নিয়েছি, এই টুথপিকটা দিয়ে যে 4টে করলাম, এরমভাবে কিন্তু বাইরের দিকে টানবো 8 বার। আর খেয়াল করছেন আমি একটা টিস্যুর মধ্যে বারবার টুথপিকটা মুছে নিচ্ছি, এটাও কিন্তু খুব জরুরি, আপনারা মুছে নেবেন বারবার। এবার বাইরে থেকে ওই একইভাবে বাইরে থেকে টুথপিকটা ভেতর দিকে নিয়ে যাচ্ছি। এতেই কিন্তু জেব্রা যে ডিজাইনটা আসে আমাদের কেকে, বা মার্বেলের যে ডিজাইনটা আসে, এইটা করতে হবে, করলে কিন্তু এই ডিজাইনটা এসে যাবে। আমার হয়ে গেছে, কড়াইটা ফ্রি হিট হয়ে গেছে। আর এটা আমি 40 থেকে 45 মিনিট মতন রাখবো। আমার হয়ে গেছে, কেকটা একটু দেখে নিই কতটা হলো। টুথপিকটা কিন্তু পরিষ্কারই এসছে। এবার একটুখানি দেখিয়ে দিই কেকটা কীরকম হলো। আর বাটিটাও বেশ পরিষ্কারই এসেছিলো, একটু পরে নিই বাটিটা। আর এই কেকটা আমাদের বাড়িতে বাচ্চারা খুব পছন্দ করে, ওদের জন্মদিন হলে এটা আমি বানিয়ে দিই, বা স্কুলের টিফিনে দিই, বড়োদেরও দিই চায়ের সাথে। আর বন্ধুরা, এই কেকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আমার ভিডিওকে একটা লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি একটুখানি দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। এই যে দেখুন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।